আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে অনেকদিন পর আবার আপনাদের সাথে দেখা হলো এবং আজকে আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হয়েছে, অনেক বড় একটা দায়িত্ব। এখানে দেখতে পাচ্ছেন একটা আলাদিনের চেরাগ রয়েছে আর অনেকগুলো দৈত্য রয়েছে। আমি আজকে এই দৈত্যগুলো নিয়ে কথা বলবো, পাশাপাশি এই আলাদিনের চেরাগ নিয়েও কথা বলবো। আমার আলোচনাটার জন্য 40 থেকে 45 মিনিট দরকার। আপনারা কি আমাকে এই সময়টা দিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রেজেন্টেশনটা শুরু করার আগে আমাকে আপনারা দুটো সহযোগিতা করতে হবে। আপনারা কি দুটো সহযোগিতা করতে প্রস্তুত? প্রথম সহযোগিতা হচ্ছে আপনাদের হাতে মূল্যবান একটা ডিভাইস রয়েছে। ডিভাইসটার নাম হচ্ছে স্মার্টফোন। এটা এতটাই একটা গুরুত্বপূর্ণ, আমরা স্ত্রী ছাড়া থাকতে পারি, হাজবেন্ড ছাড়া থাকতে পারে, কিন্তু এই স্মার্টফোন ছাড়া থাকতে পারি না, তাই না? রাইট। এই ফোনটাকে কমপ্লিটলি সাইলেন্ট করে দেবেন যাতে কোনো ধরনের শব্দ না বাজে, কারণ শব্দ বাজলে যেটা হবে এটা মনোযোগ নষ্ট হবে। আজকের এই প্রেজেন্টেশনটা শুরুর প্রারম্ভে আপনারা কি একটা ভিডিও দেখেছিলেন? সেই ভিডিওটা দেখে কি ভালো লেগেছে না? আজকেও সেরকমই একটা ভিডিও হচ্ছে। আপনাদের বসার অবস্থা এবং আমার প্রেজেন্টেশনটা এটা হাজার হাজার মানুষের জন্য রেকর্ড হয়ে থাকবে। তাই আপনাদের এই সহযোগিতাটা তাই, কার যাতে রিংটোন না বাজে। দ্বিতীয় যে সহযোগিতাটা আপনাদের কাছে চাই সেটা হচ্ছে কেউ দয়া করে কথা বলবেন না। কেন কথা বলবেন না? কারণ আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি মনে মনে রাখেন, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব শেষে। কথার মাঝখানে কথা বললে যেটা হবে, মূল্যবান তথ্য হারিয়ে যাবে। বিষয়টা কি বোঝা গেছে? তো আমার জন্য এটা খুব চ্যালেঞ্জের, কারণ আমার কতগুলো প্রিয় মানুষ আমার সামনে আছে যাদের মুখ দেখে আমার কি পায়, হাসি পায়। এটা হচ্ছে মধুর হাসি আর কি। যাই হোক, নোমান ভাই আমাকে অনেক মূল্যবান একটা দায়িত্ব দিয়েছে, আমি এটা চেষ্টা করব ভালোভাবে পালন করার জন্য। কারণ উনি একটু আগে আমাদেরকে যে মার্কেটিং প্ল্যানটা দেখিয়েছেন, ইটস রিয়েলি লাইফ চেঞ্জিং অপরচুনিটি। আপনারা দুজন ব্যক্তি তিনজন ব্যক্তির গল্প শুনেছেন, আমি শুধু আমার গল্পটাই বলি। আমার নাম এ.কে. তালুকদার, গ্রামের বাড়ি কুমিল্লা জেলার 14 থানায়। বড় হয়েছি চিটাগংয়ে, পেশাগতভাবে সাংবাদিকতা করতাম, আমার পছন্দের পেশা ছিল। 2012 সালে এই কোম্পানির পণ্য ব্যবহার করার মাধ্যমে এই কোম্পানির সাথে আমার পরিচয়, এবং আজকে আমি এই কোম্পানির একজন বিজনেস ওনার, সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট কনসালটেন্ট এবং ট্রেনার। এবং আমার অনেক ভালো লাগে যে আমি এক যুগ পার করেছি এই প্রফেশনে, এবং এই প্রফেশনের থেকে আমি অসংখ্য মানুষকে সাহায্য করতে পেরেছি। অসংখ্য মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে, যাদের সাথে হয়তো অন্য কোনো প্রফেশনে থাকলে এক জীবনেও যাওয়া হতো না। আপনারা জেনে খুশি হবেন, হানিফ সংকেত স্যার ইত্যাদির উপস্থাপক আমার কাস্টমার, সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আমার কাস্টমার, সাধন চন্দ্র মজুমদার সাবেক খাদ্যমন্ত্রী ছিল আমার কাস্টমার। এরকম অনেক ভ্যালুয়েবল পারসন, বর্তমানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জুবাইদুল্লাহ স্যারকে আমি আমার কাস্টমার, আমার প্রোডাক্ট দিয়েছি। তো এরকম আরো অনেক ইন্টেলেকচুয়াল পারসনকে আমি প্রোডাক্ট দিয়েছি, যার ফলে তারা হ্যাপি এবং আমি নিজেও হ্যাপি এই প্রফেশনে থেকে। সো আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো একটি আলাদিনের চেরাগ। কেন আমি এটাকে আলাদিনের চেরাগ বলছি? এই যে আমার সামনে যে বিজনেস বক্সটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিজনেস বক্স। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 170 প্লাস কান্ট্রিতে এই বিজনেস বক্সটি আছে। ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস যারা স্টার্ট করতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হচ্ছে এই বিজনেস বক্সটা পারচেজ করা, যার নাম হচ্ছে স্টার্ট ইওর জার্নি কম্বো প্যাক। কোম্পানি এটার নামকরণ করেছে, বাট আমি একে তালুকদার বলি দিস ইজ দ্য আলাদিনের চেরাগ। যারা আলাদিনের চেরাগ সম্পর্কে জানেন, আলিবাবা দেখেছেন, তারা জানেন যে আলাদিনের চেরাগ বলতে কি বোঝাচ্ছি। নিউ জেনারেশন নাও জানতে পারে। আলাদিনের চেরাগে আমরা দেখতাম যে চেরাগটাকে ঘষা দিলে একটা দৈত্য বেরোতে বলতো, হে কি হুকুম করুন মালিক, হুকুম করুন মালিক, আপনি কি চান? তখন তার কাছে যা চাইতো সে তাই এনে দিত। এই বক্সটা পৃথিবীতে 65 মিলিয়ন পিপলের লাইফ চেঞ্জ করে দিয়েছে। অসংখ্য অর্ডিনারি মানুষকে এক্সট্রা অর্ডিনারি জায়গায় নিয়ে গিয়েছে, নো ওয়ানকে সামওয়ান বানিয়ে দিয়েছে। এই সেই ঐতিহাসিক বক্স, যার জন্য আমি এটাকে আলাদিনের চেরাগ বলি। আপনি যদি এটাকে বিলিভ করেন যে এটা লাইফ ট্রান্সফর্মিং বিজনেস বক্স, ইয়েস ইটস ট্রু। এটা একটা জীবন বদল করে দিতে পারে। আমাকে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে নিয়ে এসেছে মূলত এই বক্স। সো এই বক্সের ভেতরে আসলে কি থাকে? এই বিজনেস বক্সের ভেতরে কোম্পানি 12টা ওয়েলনেস প্রোডাক্টস দিয়েছে, 9 ক্যাটাগরি 12টা ওয়েলনেস প্রোডাক্টস, যা আমার সামনে ডিসপ্লে করা আছে, আপনারা দেখছেন। আমি আজকে এই 12টা প্রোডাক্টসের সাথে আপনাদেরকে পরিচয় করাবো এবং জানাবো যে কেন এই বক্সটি বিক্রি করা উচিত নয়, কেন এই পণ্যগুলো বিক্রি করা উচিত নয়,
কেন এই পণ্যগুলোর স্যাম্পল ঘরে থাকা উচিত, কেন এই পণ্যগুলো আপনার ব্যবহার করা উচিত। যদি আমার কথাগুলোর অর্থ বুঝতে পারেন, আপনি জীবনে যা হতে চান, যা পেতে চান, যা মানুষকে সহযোগিতা করতে চান, ইটস মানে কি বলবো, ট্রুলি পসিবল ইন দিস বিজনেস। সো চলুন তাহলে আমরা স্টার্ট করি। প্রথমেই মহান রাব্বুল আলামিনের একটা শেফা বা একটা নিয়ামত নিয়ে কথা বলতে চাই। যে প্রভু আমাদেরকে তৈরি করেছেন, সেই প্রভু তার প্রেরিত ধর্মগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন যে মধু হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরণ করা একটা শেফা মানব জাতির জন্য। শেফা মিন্স মুক্তি, মানে রোগ থেকে নিরাময় করে যে জিনিস। সো এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আধুনিক বিজ্ঞান এখনো গবেষণা করছে। রিসেন্টলি একটা ফেসবুক পোস্টে দেখলাম, মিশরের পিরামিডে যেই মমিগুলো রয়েছে, সেই 4000 বছরের একটা মমি খনন করার পর, উন্মোচিত করার পর সেখানে মাটির কলসির মধ্যে, মাটির পাত্রের মধ্যে মধু পাওয়া গেছে এবং বিজ্ঞানীরা গবেষণা করে বলছে এই মধু এখনো প্রাণযোগ্য। আল্লাহু আকবার। চিন্তা করছেন? তাতে কি বুঝবেন? মধু হচ্ছে ঈশ্বর প্রদত্ত, ভগবান প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, যেটা আপনার রোগ নিরাময়ের একটা কিন্তু কি স্পিরিচুয়াল একটা মেডিসিন বলতে পারেন। সো সেই মধু আজকে আমরা খেতে পারি না, সেই মধু সম্পর্কে আমাদের নলেজও নাই। বিজ্ঞানীরা বলতেছে ওই মধুটা এখনো খাওয়া যাবে। অ্যাকচুয়ালি মধুর কোনো এজ হয় না, মধু হচ্ছে ফরএভার। 4000 বছর পরেও যেহেতু বিশুদ্ধ আছে, পানযোগ্য আছে, তার মানে বুঝেন মধু কি জিনিস। সো মধু সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা নিয়ামত। বা দুর্ভাগ্য এই জাতির, বাংলাদেশে আমরা মধুটা খাই পলিউটেড করে, দূষিত করে খাই। সুন্দরবনের মধু বলেন আর আপনার গাছভাঙা মধু বলেন, সবগুলাই যে প্রক্রিয়ায় আমরা আহরণ করি, কালেক্ট করি, এই প্রসেসটাই হচ্ছে ভুল। এই প্রসেসটার কারণে আমাদের বিশুদ্ধ মধুগুলো সেটাকে আমরা দূষিত করে ফেলি। কেন? আমি আপনাদেরকে এই ব্যাখ্যাটা দিলে আপনারা বুঝতে পারবেন। এদেশে মধু কালেক্ট করা হয় লম্বা একটা লাঠির মাথায় কতগুলো তেনা পেঁচায়, পেঁচাইয়া সেখানে কেরোসিন দেয়, কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া দেওয়া হয়। ধোঁয়া দিলে যে কাজটা ঘটে, মধু পোকাগুলো তখন আর ওই জায়গায় বসে থাকতে পারে না, এগুলো চারিদিকে উড়াউড়ি করে। তখন মৌচাকরা কি করে, মোয়ালরা কি করে, মৌচাকটাকে কেটে নিয়ে আসে, এনে কি করে চিবিয়ে এর ভেতর থেকে একটা মোম জাতীয় জিনিস আছে, তার বাসা থেকে খাঁচ থেকে মৌমাছিকে সরিয়ে চিপে মধুগুলো সংগ্রহ করে একটা বালতিতে। সেই মধুগুলাকে পরিষ্কার সাদা কাপড় দিয়ে সেকে রোদে শুকিয়ে বোতলজাত করে। এই হচ্ছে খাঁটি মধু সংগ্রহ করার পদ্ধতি। বলেন আমি কি ঠিক বলেছি? এই যে প্রক্রিয়ায় মধুগুলো কালেক্ট করলো, এই প্রক্রিয়াতে খাঁটি মধুটাও নষ্ট হয়ে যায়। কারণ কি? যেই বাসাটা গাছে ঝুলছে সেখানে ধুলাবালি থাকে, সেখানে মধু পোকার বর্জ্য থাকে, সেখানে আরো অনেক ধরনের ফ্রি রেডিক্যালস, টক্সিনস থাকে। আর আপনি যে ধোঁয়া দিয়েছেন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রি রেডিক্যাল। এই সমস্ত পলিউশন গুলো আপনি যখন চিপ দেন তখন এই মধুর সাথে মিশে যায়। আর এই মধু থেকে এই বর্জ্যগুলো আমরা আলাদা করতে পারি না, অর্থাৎ মধুকে পিউরিফাই আমরা করতে পারি না। কেন পারি না? সেই টেকনোলজি আমাদের কাছে নেই। দ্যাটস ওয়াই আমরা কি করি, এই পলিউটেড মধুটাই খাই। বিষয়টা কি বুঝতে পেরেছেন? বাট আজকে আপনাদের সাথে এমন একটা মধুর সাথে পরিচয় করাবো যেটা ফরএভার লিভিং প্রোডাক্টস এর বি হানি, যেটা ওয়ার্ল্ড বেস্ট বি হানি নামে ফেমাস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যাকর্ডিং টু গুগল, অ্যাকর্ডিং টু অ্যামাজন বলছে দিস ইজ আ ওয়ার্ল্ড বেস্ট বি হানি। এখন কেন ওয়ার্ল্ড বেস্ট এটা একটু জানা দরকার। প্রথমে এর গায়ে দেখবেন লেখা আছে মাউন্টেন হানি, এটা পাহাড়ের মধু। এখন কোন পাহাড়ের মধু? স্পেনের মধ্যে একটা খুব আদিম এলাকা আছে যাকে বলা হয় পেস্টিজিয়াস রিজিয়ন, আদিম এলাকা, যেখানে গভর্নমেন্ট থেকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। সেই জায়গাটাকে কোনো বিমানও উড়ে না ওই অঞ্চল দিয়ে। তাইলে দেখেন কোনো গাড়ি চলে না, কোনো শব্দ দূষণ, বায়ু দূষণ কিছুই নেই। এরকম একটা ফ্রি ফ্লাই জোন হচ্ছে এই পেস্টিজিয়াস রিজিয়ন ইন স্পেন। স্পেনের সেই রিজিয়নের মধ্যে ফরএভার এই হানিটা চাষ করে এবং সেখানে পাহাড়ের যে বনজ, ভেষজ যে লতাগুল্ম ফলমূল রয়েছে, সেই ফুলের থেকে কালেক্ট করা একটা প্রাকৃতিক মধু। বাংলাদেশে আমরা সাধারণত মধু দেখি সরিষা ফুলের মধু, তিলের মধু, তিসির মধু, আম ফুলের মধু, জাম ফুলের মধু, তাই না? তারপর দেখি সুন্দরবনের মধু। একমাত্র সুন্দরবনেরটাই হচ্ছে কিছু বিশেষ গাছের থেকে কালেক্ট করা, বাট বাকি সবই হচ্ছে একটা বা দুইটা ফুলের মধু। কিন্তু এখানে একটা দুইটা ফুলের মধু নয়, প্রায় হাজারেরও অধিক বনজ ভেষজ ফুলের মধু। এবং এটাই পর্যন্ত যত মানুষ খেয়েছে, আমার 12 বছর কাজ করতে গিয়ে অভিজ্ঞতা, যত কাস্টমারকে দিয়েছি এক বাক্যে বলেছে দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি হানি ইন দ্য ওয়ার্ল্ড।
তো যদি মধু ভালোবাসেন, মধুর এক বাক্যে আমি সব গুণের কথা বলে দিয়েছি। মৃত্যু ছাড়া সকল রোগের প্রতিষেধক। নতুন জন্মানো বেবিকে প্রথম দিন প্রথম মুখে যদি ফরএভার বি হানি দিতে পারেন, এটা যেরকম বিশুদ্ধ মধু, আপনার বাচ্চার মুখ দিয়েও ভবিষ্যতে বিশুদ্ধ কি বের হবে, কথা বের হবে। সো আমরা এটা খাবো এবং বাসায় রাখবো। আর যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের জন্য একটা সুসংবাদ দিই, এই একমাত্র মধু যেটা ডায়াবেটিস পেশেন্ট খেতে পারে চিনির বিকল্প হিসেবে। ওকে, সো এটা অসাধারণ একটা মধু এবং এটা না খেলে মিস করবেন। এটা কখনোই বিক্রয় করবেন না, বাসায় রাখবেন, নিজে খাবেন এবং নিজের ফ্যামিলিকে খাওয়াবেন। এই হলো প্রথম প্রোডাক্ট। দ্বিতীয় প্রোডাক্টটার নাম ফরএভার ফাইবার। বাংলাদেশে এখন মডার্ন লাইফ লিভিং আমরা যারা করছি, ঢাকা শহরের মানুষ, প্রত্যেকের খাদ্য তালিকায় এই প্রোডাক্টটার অভাব আছে, এই নিউট্রিশনটার অভাব আছে। নিউট্রিশনটার নাম কি? ফাইবার। ফাইবার মিন্স বাংলায় বলে আঁশ। আমাদের খাদ্যে এখন আঁশ নেই, আমরা খাই মিনিকেট চাল যেটা ছেঁচে চিকন করা হয়েছে, ফাইবার ফেলে দেওয়া হয়েছে। আমরা খাই ময়দার রুটি, সাদা রুটি না হলে আমাদের বৌজিরা এটাকে ভালোবাসে না, আমরাও খেতে পছন্দ করি না। আর সাদা রুটি খাওয়ার অর্থ হচ্ছে ফাইবার বাদ দিয়ে আপনি ডাস্ট খাচ্ছেন। গমের উপরে যে লাল চামড়াটা থাকে সেটাই হচ্ছে ফাইবার। ফাইবার আমাদের ইন্টেস্টাইনাল হেলথের জন্য, ডাইজেস্টিভ সিস্টেমের জন্য মোস্ট ভাইটাল। কেন? আপনি যা খান তাকে হজম করার জন্য এক ধরনের ফ্লোরা ব্যাকটেরিয়া আছে ভেতরে, এনজাইমস আছে, প্রোবায়োটিক আছে, প্রিবায়োটিক আছে। সেই প্রোবায়োটিক প্রিবায়োটিকের খাদ্য হচ্ছে ফাইবার। ফাইবার গেলেই কেবলমাত্র ডাইজেশনটা ঠিক থাকে এবং আপনি এই হেলথ বেনিফিটস গুলো পান। কেন আজকে 2 কোটির অধিক ডায়াবেটিস পেশেন্ট, কেন আজকে আমাদের এত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম, কেন কোষ্ঠকাঠিন্য, কেন পাইলসের সমস্যা জানেন? ডিউ টু ল্যাক অফ ফাইবার। আপনার খাদ্য তালিকায় ফাইবারের ঘাটতি রয়েছে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো এই প্রোডাক্টটা কার প্রয়োজন? আমার প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন। এটা আপনার ছোট বেবি থেকে বড় বৃদ্ধ প্রত্যেকের জন্য ফাইবার প্রয়োজন ফর ইউর হেলদি ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে বোঝা গেছে এটা কার জন্য দরকার। এটাতে 30টা স্যাচেট রয়েছে, 30টা স্যাচেট রয়েছে, প্রতিটা স্যাচেটে 5 গ্রাম ফাইবার রয়েছে। 1 গ্লাস নরমাল পানিতে ফাইবারটা কেটে নাড়া দেবেন, এটা পানির সাথে ডিসলভ হয়ে যাবে কুইকলি। সেই পানিটা পান করে নেবেন। খালি পেটেও খেতে পারেন, ভরা পেটেও খেতে পারেন, নো প্রবলেম। সো এই ফাইবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। ওকে, গেল দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। তৃতীয় যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো তার নাম ফরএভার আর্টিক সি সুপার ওমেগা 3। এটা মূলত এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। মানব দেহে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নীতিমালা অনুযায়ী খাদ্যের পুষ্টিমান হচ্ছে 7টা, খাদ্যের পুষ্টি গুণ হচ্ছে 6টা, খাদ্যের উপাদান হচ্ছে 6টা। এর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানের নাম হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, মানে গুরুত্বপূর্ণ চর্বি, এসেনশিয়াল লিপিড যেটাকে বলা হয়। বাট গুরুত্বপূর্ণ চর্বি কোনটা এটা বুঝতে গেলে আরেকটু পিছনে যাইতে হবে। মানুষের দেহে 2 ধরনের চর্বি থাকে, একটা ভালো চর্বি, একটা খারাপ চর্বি। ভালো চর্বিটার নাম হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট, খারাপ চর্বিটার নাম হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এই ফ্যাট আবার বাহিরে থাকে না, এই ফ্যাট থাকে রক্তনালীর ভেতরে, রক্তের মধ্যে ভেসে বেড়ায়, যেটাকে কোলেস্টেরল বলি। কোলেস্টেরলও আবার 2টা পার্ট, এলডিএল, এইচডিএল। এলডিএলটা হচ্ছে খারাপ, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এইচডিএলটা হচ্ছে ভালো, যেটাকে বলে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এটা হচ্ছে এমন একটা চর্বি যে আপনার শরীরে গিয়ে ক্ষতিকারক চর্বিটাকে পুড়িয়ে দেয়, বার্ন করে দেয়। দেখেন কাঁটা দিয়ে কাঁটা খোলার মতো ব্যাপারটা মনে আছে তো? ছোটকালে পায়ে কাঁটা বিঁধলে মা নানীরা কি করতো? একটা সুই এনে সুই দিয়ে কাঁটাটাকে বের করতো। তার মানে আপনি একটা সুই জাতীয় জিনিস ভেদ হয়েছে, সেটাকে আবার আরেকটা সুই দিয়ে বের করছেন। এটাই পৃথিবীর নিয়ম। ঠিক আমাদের শরীরের যে চর্বি আছে সেই খারাপ চর্বিটাকে পুড়িয়ে দেওয়ার জন্য দরকার হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর সেটা পাওয়া যায় কই? অলিভ অয়েলে, সানফ্লাওয়ার অয়েলে, ফিশ অয়েলে রিচ পরিমাণে পাওয়া যায়, সিডস অয়েলে পাওয়া যায়। বিষয়টা কি বোঝা গেছে? ফরএভার এটাকে সোর্সিং করেছে 4টা ফিশ অয়েল থেকে, স্যালমন, একনবি, মাকরেল, শার্ডেন ফিশ। এই 4টা ফিশ উইথ ক্যালামেরি এন্ড অলিভ অয়েল ওমেগা 9 অ্যাড করে দিয়েছে। দুনিয়ার মার্কেটে যত ওমেগা 3 পাওয়া যায় তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটির ওমেগা 3 হচ্ছে ফরএভার আর্টিক সি সুপার ওমেগা 3। এটা না খেলে বুঝবেন না কেউই। এটা ছোট্ট বেবি থেকে শুরু করে
বয়োবৃদ্ধ প্রত্যেকের জন্য প্রতিদিন খাদ্য তালিকায় থাকা উচিত। যদি চোখ ভালোবাসেন, যদি চুল ভালোবাসেন, যদি নখ ভালোবাসেন, যদি ত্বক ভালোবাসেন, যদি হার্ট ভালোবাসেন, যদি ব্রেন গ্রোথ, ব্রেন কুল, ব্রেন খুব কনসেন্ট্রেটিভ রাখতে চান, তাহলে আপনার জন্য বেস্ট নিউট্রিশনাল ফুড হচ্ছে আপনার পড়ার টেবিলে, ডাইনিং টেবিলে যে প্রোডাক্টটা থাকবে তার নাম হচ্ছে আর্টিক সি সুপার ওমেগা 3। বলুন তো এটা কার প্রয়োজন? সবার। কোন গর্ভবতী মহিলাকে যদি 4 মাস থেকে ডেলিভারি পর্যন্ত খাওয়ানো হয়, ওই মহিলার বাচ্চা হবে মেধাবী, ডেলিভারি হওয়ার সম্ভাবনা 90% হচ্ছে নরমালি। কেন জানি না। ওমেগা 3 এত এসেনশিয়াল একটা জিনিস। ওমেগা 3 কেন এসেনশিয়াল আরেকটু বুঝবেন। এই যে জানি না বললাম, একটু ব্যাখ্যাও কইরা দিই। মানুষের মগজ তৈরি হচ্ছে পানি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিয়ে। এটা হচ্ছে সেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা আপনার ব্রেইনের নিউরনকে অ্যাক্টিভ করে, আপনার নিউরোট্রান্সমিশন হেলথকে ভালো রাখে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? यस। তো এটা কি দরকার আছে আমাদের? यस। তাহলে আজকে থেকে কি আমরা নিয়ে এটা বিক্রি করে দিব? না। আমাদের অ্যাসোসিয়েটদেরকে কি শিখাবো? খেতে হবে। এটা বিক্রির জন্য নয় ভাইয়া, এটা খাওয়ার জন্য। ফরএভারের প্রোডাক্টস খাবেন, দুনিয়ার সব প্রোডাক্টস বিক্রি করবেন, ফরএভারের প্রোডাক্টস নিজে খাবেন। বিষয়টা কি বোঝা গেছে? यस স্যার। সো তৃতীয় যে এসেনশিয়াল প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাই তার নাম হচ্ছে লাইসিয়াম প্লাস। লাইসিয়াম প্লাস কি? নামটা শুনে বুঝতে পারছেন, লাইসিয়াম উইথ প্লাস। লাইসিয়াম হচ্ছে একটা ফলের নাম, সেই ফলের এক্সট্রাক্ট প্লাস কেন? এটার মধ্যে সিনোনিম নামক একটা হার্বস অ্যাড করেছে, এটার মধ্যে গজিবেরি নামক একটা হার্বস অ্যাড করেছে, এটার মধ্যে একটা মাশরুম অ্যাড করেছে কোম্পানি, যার ফলে এটা ইউনিক পাওয়ারফুল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ইন ফরএভার মার্কেট। ফরএভারের যতগুলো প্রোডাক্টস রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্টসের নাম হচ্ছে লাইসিয়াম প্লাস। এখন বলবেন স্যার অ্যান্টিঅক্সিডেন্ট কি জিনিস? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা শরীরের ভেতরে আপনার অক্সিডেটিভ স্ট্রেসের সাথে ফাইট করে, টক্সিনের সাথে ফাইট করে, ফ্রি রেডিক্যালের সাথে ফাইট করে। মানব দেহে নায়ক হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিলেন হচ্ছে কে? ফ্রি রেডিক্যাল। যে ফ্রি রেডিক্যালের কারণে ক্যান্সার হয়, টিউমার হয়, সিস্ট হয়। বিষয়টা কি বুঝছেন তো? ওইটা একটা কেমিক্যাল মলিকিউলস। কি কেমিক্যাল মলিকিউলস? সেটাকে ইলিমিনেট করতে পারে, ডিলেট করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট। আর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ফরএভার লাইসিয়াম প্লাস। তাহলে এখন যদি প্রশ্ন করি, বলেন তো এটা কি কি কাজে খাবেন? প্রত্যেকেরই খাওয়া উচিত। এই যে এখানে আমরা বুঝে উঠতে পারি নাই, এই জন্য সবাই দ্বন্দ্বে পড়ে যান। আমি কিন্তু আপনাকে একদম শেকড় বলতেছি, লতা পাতা ঢালা শাখা কিছু বলতেছি না, শেকড় বলে ফেলতেছি। মানব দেহে রোগ জন্মায় কেন? যখন অ্যাসিডিক উপাদান বেড়ে যায়, তখন যখন পুষ্টির ঘাটতি থাকে তখন। এটা এমন একটা টনিক যেটা পুষ্টির ঘাটতিও পূরণ করে এবং অ্যাসিডিক উপাদানকে ডাউন করতে পারে, টক্সিটিক এলিমেন্টটাকে ডাউন করতে পারে। বডির যেটা ক্ষতিকারক কেমিক্যাল মলিকিউল সেটাকে সাপ্রেস, নিউট্রিলাইট, ডিলেট করতে পারে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? এটা সিস্ট, ক্যান্সার, টিউমার এই টাইপের প্রবলেম থেকে আমাদের শরীরের কোষকে রক্ষা করে। অ্যান্টি ক্যান্সার বলতে পারেন, অ্যান্টি টিউমার বলতে পারেন। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? সো লাইসিয়াম প্লাস মোস্ট পাওয়ারফুল একটা প্রোডাক্ট। এটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা আমাদের নেফ্রন হেলথকে ভালো রাখে। আপনারা কি জানেন নেফ্রন কাকে বলে? কিডনির চাকনিকে বলে। আমাদের কিডনি হচ্ছে কতগুলো সুতা দিয়ে তৈরি, চাকুনি রক্তকে বিশুদ্ধ করে, ময়লাকে ইউরিনের সাথে পাস করে দেয় আর রক্তটাকে পরিশুদ্ধ করে। সো কিডনির এই চাকনিগুলো ভালো থাকলে আপনি ভালো থাকবেন। বর্তমানে কিডনির প্রবলেম অসংখ্য ঘরে ঘরে। কিডনি স্বাস্থ্যের জন্য লাইসিয়াম প্লাস অসংখ্য ভালো একটি প্রোডাক্ট। বিষয়টা কি বোঝা গেছে? সো এটি কিডনি, ইউরিনারি ট্র্যাক্ট এটার জন্য ভালো এবং ওভারঅল আমাদের কিন্তু বডির ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করার জন্য খুব ন্যাচারাল একটি টনিক হচ্ছে লাইসিয়াম প্লাস। দেন গেল এটা। এর পরবর্তীতে কথা বলবো রয়্যাল জেলি, রাজকীয় খাবার নিয়ে। রয়্যাল জেলি নামটা শুনেই বুঝতেই পারছেন, রয়্যাল এন্ড জেলি। এটা হচ্ছে প্রাচীন কালে রাজা বাদশারা খেত তাদের যৌবন ধরে রাখার জন্য। চাইনিজ রাজা বাদশারা খেত তাদের সৌন্দর্য ধরে রাখার জন্য। একবিংশ শতাব্দীতে লন্ডনের রাজ পরিবারে যে রানী এলিজাবেথ, তার এটা কিন্তু কি রাজ পরিবারের খাবার ছিল। 84 বছর বয়সে কিন্তু কি 94 বছর বয়সে কিন্তু রানী এলিজাবেথ দুনিয়া থেকে বিদায় নেন। এটা এমন একটা প্রোডাক্ট চিরদিন তরুণ রাখবে আপনাকে। রানী এলিজাবেথ যখন 80 বছর 84 বছর বয়সে সেজে গুজে বের হইতো, কেমন লাগতো?
সেরকম লাগতো না? আমরা এই বেবির দিকে তাকাতে যেরকম মানে একটা ফোকাস থাকে যে ও মাম্মি আও সুইট কি কিউট মেয়েটা, ঠিক রানীর দিকে তাকাতে এরকম একটা মনোভাব আসতো। কেন? এই সেই রহস্য। যারা নিজেকে চিরতরুণ রাখতে চান অবশ্যই এই প্রোডাক্টস খাবেন, রয়্যাল জেলি। এটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, এটা রানী মৌমাছির খাবার, এটা মানে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা নিয়ামত, এটা মানুষ চাইলেই বানাইতে পারে না। আপনাদেরকে একটু বলা দরকার, ফরএভার দিস ইজ অনলি ওয়ান কোম্পানি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যে মধুজাত পণ্য তৈরির জন্য দুনিয়া বিখ্যাত। ওই দেখেন মধুর সাথে তিনটা পণ্য দেখতে পাচ্ছেন, যারা মধু এবং মধুজাত পণ্য তৈরি করে। সো এটা হচ্ছে সেই মধুর চাকের মধ্যে পাওয়া যায় বিশেষ রকমের হানি, যেটা নারী মৌমাছি খায়। নারী মৌমাছি এই মধুটা খাওয়ার কারণে, এই খাবারটা খাওয়ার কারণে সে ডেইলি 2000 এর অধিক ডিম দেয় এবং 6 বছর বেঁচে থাকে। পুরুষ বাঁচে মাত্র 6 সপ্তাহ, মানে যেটাকে ওয়ার্কার বি বলা হয়, পুরুষ মৌমাছি, সে বাঁচে 6 সপ্তাহ, নারী বাঁচে 6 বছর। কেন এত শক্তি পায়? ডেইলি 2000 আবার ডিমও দেয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পুরুষরা যে মধু খায় নারী সেটা খায় না। নারী খায় একটা বিশেষ মধু যেটা পুরুষরা তার জন্য কালেক্ট করে, যার নাম হচ্ছে রয়্যাল জেলি। বিজ্ঞানীরা গবেষণা করে 2004 সালে বিবিসি নিউজে এসেছে, আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা এই আর্টিকেলটা দেখার সৌভাগ্য পায়। এনি টাইপ অফ ক্যান্সার অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে এটা। ব্লাড ক্যান্সার, বোন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, স্কিন ক্যান্সার, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, এনি টাইপ অফ ক্যান্সার, ক্যান্সারের এটা অ্যান্টি ক্যান্সার হিসেবে, ক্যান্সারের জার্মকে কি বডিতে থাকতে দেয় না, এলিমিনেটস করে দেয়, এরকম একটা খাবার। অসাধারণ একটি খাবার রয়্যাল জেলি। খাবেন, এটা বিক্রয়ের জন্য নয়, এটা খাবার একটা প্রসেস আছে। এটা জিহ্বার নিচে দিয়ে রাখা দিবেন, আস্তে আস্তে এটা গলে গলে বডিতে মোর অ্যাবজর্পশন হবে এবং অনেক শরীরেই দেখা যায় এটা খাবার 2 মাস পরে অ্যাকশন ফিল করা যায়। মেয়েদের যাদের পিরিয়ড জনিত প্রবলেম আছে, ব্লিডিং বেশি হয়, তল পেটে ব্যথা করে, বন্ধ্যত্ব জনিত সমস্যা আছে, ওভারিতে সিস্ট হয়ে গেছে, এই টাইপের প্রবলেম আছে না? এদেশে কত কোটি মহিলা? 7.5 কোটি মহিলা, কেউ কথাও বলে না। আমি জোশ পাবো কই? আমি যে কথা কইতেছি আমার এনার্জি লাগে না? জি স্যার। কতজন মহিলা এই দেশে? 7.5 কোটি। রয়্যাল জেলি বিক্রি হয় না কেন? জানে না, কেউ জানে না। এর জানলেন কোথেকে? আপনি চিন্তা করেন বক্সটা নিমু, বেচা দিমু, টাকা ক্যাশ করে ফেলমু, হবে না ব্যবসা ভাইয়া, ইম্পসিবল। কোনদিন ব্যবসা হবে না। আগে এক কোটা নিজে খাবেন। আমার ফ্রিজে এখনো খোলা আছে, আমার বেবি, আমার হচ্ছে গিয়ে ওয়াইফ, আমি নিজে মাঝে মাঝে আমার মনে পড়লে আমি এটা খাই। আমার ফ্রিজের মধ্যে নরমাল ফ্রিজে খোলাটা রাখা আছে, এটা খোলার পরে নরমাল ফ্রিজে রাখবেন, উষ্ণ তাপে থাকলে জমে যাবে নিচে। খুবই অসাধারণ জিনিস, খাইতে যে কি মজা। আর মেয়েদের সমস্যা ঘরে ঘরে, মেয়েরা পানি খায় না, ইউটিআই ইনফেকশন বেশি। মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয়, এজন্য ইনফেকশন হইতেই পারে। ওভারিতে সিস্টের তো আজকে অভাবই নাই। সো এটা প্রত্যেকটা নারীর জন্য দরকার। এবং হরমোন বডি খুব মারাত্মক জিনিস, যেটার কারণে আপনি হাসেন, আপনি ফিল করেন, আপনি অ্যাক্টিভ থাকেন, এই সেই হরমোন ঠিক করতে এটা খুব ভালো কাজ করে। এত অসাধারণ একটি খাবার। ইভেন চোখের যদি ঠিক রাখতে, অস্টিওপোরোসিস প্রবলেম থেকে আপনাকে প্রিভেনশন করতে পারে। অস্টিওপোরোসিস বুঝেন কি জিনিস? হাড়ি মুড়ির মতো ফাঁক 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 হয়ে যায় 40 এর পরে। এটা বেশিরভাগ হয় মেয়েদের ক্ষেত্রে। কেন? 40 বছর পরে মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, সে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, তখনই এই সমস্যাটা দেখা দেয়, হাড়ি ব্যথা। আর সেই ব্যথা ক্যালসিয়াম খাইলেও যায় না। কেন যাবে? কারণ তার বডিতে এস্ট্রোজেন হরমোন তৈরি হয় না। আর এটা সেই অসাধারণ জিনিস অস্টিওপোরোসিস প্রবলেম থেকে প্রিভেনশন করার জন্য। বোঝা গেছে? তো এটা কার দরকার? সবার। ধন্যবাদ বোঝার জন্য। এর পরবর্তী প্রোডাক্টের নাম হচ্ছে গার্লিক থাইম। না না, কি দরকার? আপনারা সিরা তালি দিবেন, জোড়া তালি দিবেন, এগুলো তো আমরা শিখি নাই কোনোদিন, তাই না? তো যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে গার্লিক থাইম। নেক্সট প্রোডাক্ট গার্লিক থাইম। ফরএভারের প্রতিটা নামের এব্রিভিয়েশন আছে, বিউটিফুল এটার লজিক আছে প্রত্যেকটা নামের। এটা হচ্ছে গিয়ে গার্লিক থাইম। গার্লিক থাইম মিন্স রসুন এবং থাইমল। ওই দিন একজনে আমাদের ট্রেনিং এ একটা মিস্টেক করে গেছেন, আপনি আজকে ভালো করে শুনেন, এখানেই আছেন। থাইমল কি জিনিস? কোন ফল? না, ফল না। থাইমল হচ্ছে একটা শাক, শাকের মতো একটা সবজি। এটা সবজিও না, এটা স্পাইস, মশলার উপাদান। ইউটিউব থেকে দেখে নিয়েন, গুগল থেকে দেখে নিয়েন। এটা এক জাতীয় শাক এবং মশলার জাতীয় উপাদান। এটার ফুলের মধ্যে অসম্ভব সুন্দর স্মেল আছে। প্রাচীন কালে গ্রিসের সভ্যতায় পূজা অর্পণে ব্যবহার করত থাইমল। আর আদিম কালে মমি তৈরিতে ব্যবহার করা হইতো রসুন।
আয়ুর্বেদিক শাস্ত্র থেকে শুরু করে আজকের আধুনিক মেডিসিন পর্যন্ত সকল জায়গায় রসুনের ব্যবহার হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক এজেন্ট হিসেবে। বাট রসুন কি আপনি আমি এখন প্রতিদিন নিয়ম করে নাস্তার টেবিলে দুই কোষ করে খাই না তো। বাট রসুন পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, বডির ইমিউনিটি স্ট্রং করার জন্য, বডিকে হিট করার জন্য এর চাইতে ভালো অ্যান্টিবায়োটিক উপাদান আর কিছু নাই, ন্যাচারাল মেডিসিন আর কিছু নেই। বাট আধুনিক সভ্যতায় দেখা গেছে আমরা এটার ঝাঁজ এবং গন্ধের জন্য খাইতে পারি না। ফরএভার এই জায়গায় গ্রেট কোম্পানি, তারা এই পাওয়ারফুল দুটো হার্বস অ্যান্টিঅক্সিডেন্ট হার্বসকে একসাথে করে আইসোলেটেড ফরম্যাটে তৈরি করেছে গার্লিক থাইম 100 সফট ক্যাপসুল। প্রতিদিন আপনি অন্তত প্রত্যেক বেলা খাবারের শেষে একটি করে খেয়ে নেবেন, খুবই ভালো। এটা খেলে কি হবে? হাই ব্লাড প্রেশার নরমাল থাকবে। যাদের হাই ব্লাড প্রেশার বিশেষ করে তাদের এটা ডাইনিং টেবিলে রাখার একটা খাদ্য। 2 নাম্বার, হার্ট ভালো থাকবে। 3 নাম্বার, এটার কাজ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 4 নাম্বার, এটার কাজ হচ্ছে শরীরের সংক্রামক রোধ করে, ব্যাকটেরিয়া ভাইরাস জাতীয় অ্যাটাক থেকে আপনার লাং হেলথকে ভালো রাখবে, বডিকে ভালো রাখবে। 6 নাম্বার, এটা হচ্ছে ঠান্ডাজনিত যে ফ্লু ভাইরাস জনিত যে প্রবলেমগুলো আমরা ভুগি, ঠান্ডা জমে থাকে, কাশি দীর্ঘদিন ভালো হয় না, কুসুম গরম পানির সাথে প্রতি বেলা 2 করে খাইতে বলবেন, আস্তে আস্তে তার বডি থেকে ঠান্ডাটা বেরিয়ে যাবে। সাইনোসাইটিসের যাদের প্রবলেম রয়েছে তাদেরকে বলবেন ডেইলি প্রতি বেলায় 2 করে খেতে, খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবে। আপনি 3 থেকে 4 মাস খেয়ে দেখেন, মিরাকল চেঞ্জ পাবেন আপনার বডিতে। অনেকের ঘামে ব্যাড স্মেল করে, এটা খেলে সেই টক্সিনও বেরিয়ে যাবে। অসম্ভব ভালো একটি সাপ্লিমেন্ট হচ্ছে গার্লিক থাইম। দেন এরপরের প্রোডাক্টটির নাম হচ্ছে ফরএভার অ্যাক্টিভ এইচএ। অ্যাক্টিভ এইচএ এই প্রোডাক্টটি আরো পাওয়ারফুল একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এবং আমরা লাকি এটা বাংলাদেশে আছে। এটি হচ্ছে জিঞ্জার অয়েল এবং টারমেরিক এক্সট্রাক্ট থেকে তৈরি একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, যেটা আমাদের জয়েন্টস মোবিলিটি, ফ্লেক্সিবিলিটি জন্য খুব ভালো কাজ করে। এইচ এর অর্থ কি? হাইলোরনিক অ্যাসিড। হাইলোরনিক অ্যাসিডটা হচ্ছে স্কিনের জন্য, স্কিনের টোন টেক্সচার ঠিক রাখার জন্য খুবই কার্যকর একটা জিনিস। এবং এই যে আমরা জয়েন্টসকে মুভ আপ করি, এই যে মুভ আপ করতেছি, এই মুভ আপ করতে গিয়ে এই জয়েন্টের মাঝখানে একটা ফ্লুইড আছে যেটাকে সাধারণ মানুষ ক্যালসিয়াম মনে করে, আসলে ক্যালসিয়াম না। এই ফ্লুইড তৈরিতে আপনার অ্যাক্টিভ এইচএটা প্রয়োজন। কেন? ওই যে দুটো হার্বস বললাম, হাইলোরনিক অ্যাসিড, জিঞ্জার অয়েল এবং টারমেরিক এক্সট্রাক্ট। এটা প্রথম কাজ হচ্ছে ইনফ্লামেশন সাপ্রেস করে। জানেন তো ইনফ্লামেশন মানে কি? প্রদাহ নিরাময়ে হেল্প করে। দ্বিতীয় কাজ হচ্ছে মুভমেন্টে, এটা জয়েন্টকে ফ্লেক্সিবল করতে এটা হেল্প করে। এইজন্য এটা কিন্তু অলিম্পিকের অফিশিয়াল প্রোডাক্ট স্পোর্টসম্যানদের জন্য। সো এই প্রোডাক্টটি জয়েন্টকে হেলদি রাখার জন্য খুবই চমৎকার কাজ করে। এটি আপনার মুরব্বিদের জন্য খুব সেরা একটি গিফট হতে পারে। তবে খেতে গেলে অবশ্যই বলবেন 2 থেকে 3 কোটা অ্যাট লিস্ট যাতে খায়, দেন ফ্যান্টাস্টিক বেনিফিট পাবে। আর আরেকটা মজার ইনফরমেশন দিই, আমরা আরো বেশি বেনিফিট পাবো। কেন? আমাদের অফিসটি 6 তলায়, জানেন, সিঁড়ি বেয়ে উঠতে হয়। প্রথম যখন উদ্বোধন করলাম ফেব্রুয়ারিতে, মার্চ এপ্রিল 2 মাস আমার উঠতে গিয়ে এই বাম পায়ের হাঁটুটাতে ব্যথা হইতো, অনেক কষ্ট হয়েছে আমার। কেন? এখানে অনেক দিন আগে একটা ব্যথা পেয়েছিলাম, বাস থেকে নামতে গিয়ে আমি নিচে পাড়া না দিয়ে আইল্যান্ডে পাড়া দিয়েছি, দূরত্বটা একটু বেশি হয়ে গেছে, গাড়ি চলতেছে, এই যে ধাক্কাটা লাগছে না, ওইখানে আমার লিগামেন্টে হয়তো টান খেয়েছিল আজকে থেকে 3-4 বছর আগে। রিসেন্টলি এটা অফিস নেওয়ার পরে ফিল করলাম। পরে আমি তো বুঝছি যে সামথিং হ্যাপেন। আমি যাই একটা অ্যাক্টিভ হয়েছে, এখনো খাওয়া শেষ হয়নি, গত 2 মাস খাইছি, এখনো মনে হয় 20-25টা রয়ে গেছে। নিয়মিত খাই না, ইরেগুলার খাই। বিশ্বাস করবেন না, আজকে 2 মাস আমার এই প্রবলেমটা নাই, সলভ হয়ে গেছে এই একটা খাওয়াতেই। এই জন্য কি একটা তালি হতে পারে না? এবার আপনাদেরকে বলি, যদিও এটা ভিডিও রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, পরে দিন আজ কাইটা দিবে। ও বাঙালি এমন এক কিপটা জাতি, জীবিত অবস্থায় কাউকে সম্মান দেয় না। দেয় কখন জানেন? মরে গেলে একুশে পদক, মরে গেলে স্বাধীনতা পুরস্কার। কে রে ভাই, তার কবরে কি হে দেখতেছে স্বাধীনতা পুরস্কার? এই যে পরবর্তীতে জাতিকে কিছু দিয়ে যাবে, সেই সুযোগ কি আপনি রাখছেন? রাখেন নাই তো। সম্মান দিবেন মানুষকে জীবিত অবস্থায়। এনকারেজিং অনেক বিশাল একটা পাওয়ারফুল জিনিস। আমেরিকানরা স্কুলে শেখায় যে অন্য ভালো কাজ করছে, অন্য ভালো কাজ করছে, তাকে থ্যাঙ্কস বলো, কংগ্রাচুলেট করো, দেন তার আরো কমিটমেন্ট বেড়ে যাবে তার ভালো কাজ করার জন্য। যখন ভালো কিছু আপনি পাবেন, অফকোর্স তাকে আর কিছু না হোক কি করবেন, একটা ক্ল্যাপ দিয়ে আমরা কি করতে পারি, বা আমরা হচ্ছে কি তাকে একটু এনকারেজ করতে পারি, উইশ করতে পারি, এটা ভালো। অবশ্যই এটা আপনাদের দোষ না, আমাদের জাতিগত স্বভাব। এই যে বললাম 21শে পদক, স্বাধীনতা পদক এখনো মরা মানুষ পায়।
তো মরা মানুষের এই পুরস্কার দিয়ে লাভ কি? আমি এটা বিলিভ করি না, সাংবাদিক থাকা অবস্থায় আপত্তি করছি যে মানুষকে জীবিত বসে স্বীকৃতি দিতে হবে তার সম্মানের খ্যাতি, তাহলে সে বাকি যে কয়দিন বাঁচবে দেশকে আরো কিছু দিয়ে যেতে পারবে নাকি? সো এটাই হচ্ছে নিয়ম। সো আসুন দা লাস্ট প্রোডাক্ট আমার আজকে ট্রেনিং এর শেষ প্রোডাক্টটা নিয়ে কথা বলবো। খুব সুন্দর একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের নাম হচ্ছে বি প্রপোলিস ট্যাবলেট। বি প্রপোলিস ট্যাবলেট। বি মানে হচ্ছে মৌমাছি, প্রপোলিস মানে কি? মৌচাকে পাওয়া যায় এক বিশেষ ধরনের আঠা। বিজ্ঞানীরা যাকে গবেষণা করে বলতেছে হায়ার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি আলসার উপাদান হচ্ছে বি প্রপোলিস। এত ভালো ফলাফল আমরা পেয়েছি গত 10 বছরে, আপনাকে বললে আমার 1 ঘন্টা প্রয়োজন হবে। বাট শুধু এর কি বেনিফিটটা বলি। এর প্রথম বেনিফিট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একদম 1.5 মাসের বেবিকেও এটা খাওয়াইতে পারবেন, 100 বছরের বৃদ্ধকেও খাওয়াইতে পারবেন, এতটা প্রাকৃতিক। আপনার ছোট বেবিকে ছোটকাল থেকে অ্যান্টিবায়োটিক না খাওয়াইয়ে, মেডিসিন না খাওয়াইয়ে যদি খাদ্যের মাধ্যমে নিরাময় করা যায় কেমন হয়? অফকোর্স ভালো হয়। আপনি ছোট এটা বাসায় ভাঙা রাখবেন, প্রত্যেক বাবুর মাদেরকে বলতেছি বাসায় ভাঙা রাখবেন, আপনার বাচ্চাকে এটা খাওয়ানো শিখাবেন। একটু ঠান্ডা লাগছে, একটু কোথাও ব্যথা হচ্ছে, একটু সর্দি লাগছে, আপনি এটা ভেঙে গুঁড়ো করে মধু দিয়ে খাওয়াই দিবেন বা দুধের সাথে খাওয়াই দিবেন। তবে এটা গিলে খাইতে না করবেন, এটাকে গুঁড়ো করে চুষে খাইতে হয় বা গোটা ট্যাবলেটটাকে মুখে নিয়ে চুষে চুষে খেতে হয়। যেহেতু বেবিরা খেতে চায় না, গুঁড়ো করে মধু বা দুধের সাথে খাওয়াবেন। আমরা যারা বড় আছি আমরা চুষে খাবো, চুষে খাইতে দীর্ঘক্ষণ সময় লাগে। যদি বিরক্ত ফিল করেন চিবিয়ে গুঁড়ো করে পানি দিয়ে খাবেন। এটা খাওয়ার পর কুসুম গরম পানি খেলে ভালো ফলাফল পাওয়া যায়। এটা ডেইলি 2টো ট্যাবলেট মিনিমাম স্ট্যান্ডার্ড ইউজ করা। বাট প্রবলেম বেস, প্রয়োজন বেস ডেইলি 12টা ট্যাবলেটও খাওয়া যায়। এত ভালো জিনিস। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা ইন্টেস্টাইনাল যে ইনফেকশন, যাদের আলসার হয়ে গেছে, আপনারা জানেন অনেক মেডিসিন খাচ্ছে কিন্তু ভালো উপকার পাচ্ছে না, আইবিএস এর প্রবলেম, তাদেরকে বলবেন এই প্রোডাক্টটা খাও, তুমি অসাধারণ বেনিফিটস পাবে। যাদের কোথাও গ্যাংগ্রিনের মতো পচন হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, ট্র্যাডিশনাল মেডিসিনের ট্রিটমেন্ট চলছে, তাকে পথ্য হিসেবে পাশাপাশি এই বি প্রপোলিসটা দেবেন, অসাধারণ ভালো একটা বেনিফিটস পাবেন। সো আমি প্রথমেই বলেছিলাম এটি একটি আলাদিনের চেরাগ, আর এখানে রয়েছে কতগুলো কি জীবন পরিবর্তনকারী প্রোডাক্ট। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এতক্ষণ আপনাদেরকে এই কম্বো বক্স সম্পর্কে যে ইনফরমেশন গুলো দিলাম, যেটা বর্তমান ফরএভার লিভিং প্রোডাক্টস এর কাউন্টারে রয়েছে, এই প্রোডাক্টসটি দিয়েই আপনি আপনার মিলিয়ন ডলার বিজনেসের যাত্রা শুরু করতে পারেন। আমি আপনাদের সবাইকে বলবো এই প্রোডাক্টসগুলো কেউ বিক্রি করবেন না, এই প্রোডাক্টসগুলো আপনারা ইউজ করবেন। ধন্যবাদ ভাইকে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। একটা মূল্যবান প্রোডাক্টস হয়ে গেছে, অ্যালো অ্যাভোকাডো ফেস এন্ড বডি সোপ। অ্যালো অ্যাভোকাডো ফেস এন্ড বডি সোপ, এই প্রোডাক্টসটির নাম শুনে কিন্তু অর্থ বুঝতে পারছেন। এখানে আছে অ্যালোভেরা, এখানে আছে অ্যাভোকাডো ফল। এটা ফেসিয়ালের জন্য একটা ন্যাচারাল ফেস ওয়াশ হিসেবে কাজ করে, পাশাপাশি এটি বডি ওয়াশ করার একটি বাথ সোপ। এই গল্পে যাওয়ার আগে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই। আপনারা কি জানেন আমরা কি সাবান দিয়ে গোসল করি? বাংলাদেশের মানুষ টয়লেট সোপ দিয়ে গোসল করি। আজকে বাসায় গিয়ে আপনার সাবানটার প্যাকেটের উল্টো গায়ে দেখবেন, উল্টো পিঠে দেখবেন কি লিখছে কোম্পানি, XYZ কোম্পানি যে যাই ব্যবহার করেন, দেখবেন কোম্পানি লিখে দিয়েছে টয়লেট সোপ গ্রেড 2। এবার গুগলে যাবেন, যাই প্রশ্ন করবেন which soap is healthy for skin or friendly for skin, যে আর্টিকেল আসবে পড়বেন। বিজ্ঞানীরা বলতেছে গায়ে যে সাবান লাগাবেন তার TFM হতে হবে 76। মানে কি TFM? মানে কি টোটাল ফ্যাটি ম্যাটার। টোটাল ফ্যাটি ম্যাটার যখন 76% হয় সেটাকে বলা হয় বাথ সোপ, সেটা গ্রেড হয় 1, আর গ্রেড 1 সোপ গায়ে লাগানো যায়। বাট আমরা যে সাবানগুলো দিয়ে গোসল করি এগুলো একটাও গ্রেড 1 না, এইজন্য তারা বলে দিয়েছে যে এটা টয়লেট সোপ, হাত ধুবেন শুধু এটা দিয়ে। আজকে আপনাদেরকে একটা বাথ সোপের সাথে পরিচয় করাই। দিস ইজ আ বাথ সোপ, গোসল করার সাবান, যেটা আপনার ত্বকে লাগাবেন। আমাদের 75% স্কিন ডিজিজ হয় ক্ষার এবং হচ্ছে কি কিসের কারণে? ফসফরাস, ব্লিচিং এজেন্ট, এগুলোর কারণে। এখন বলবেন ভাই এগুলো পায় কই? সাবানে আছে ক্ষার, তারপরে হচ্ছে কি ডিটারজেন্টের মধ্যে আছে ফসফরাস, ব্লিচিং এজেন্ট, যেটা দিয়ে প্রতিদিন কাপড় ধোন, অথচ কেউ জানেন না এগুলো গামের সাথে শরীরে ঢুকে আর স্কিন ডিজিজ হয়।
এই সাবানটা ব্যবহার করবেন, ত্বক ভালো থাকবে, ময়শ্চারাইজ থাকবে এবং ন্যাচারালি ত্বককে ক্লিন করে, ময়শ্চারাইজ করে, নারিশিং করে। অ্যালোভেরা প্রাকৃতিক একটা প্রসাধন ইনগ্রেডিয়েন্টস, পাশাপাশি অ্যাভোকাডো হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট একটা ফ্রুটস। সেটাতে পাওয়া যায় 4টা ভিটামিন, এ, সি, ই এন্ড ডি। এই 4টা ভিটামিন থাকার কারণে এটাকে বলা হয় পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট সোপ। নো অ্যানিমাল ফ্যাট, এখানে কোনো পশু চর্বি নাই, অথচ বাজারের ম্যাক্সিমাম সাবানে পশু চর্বি আছে। 2, এখানে কোনো আর্টিফিশিয়াল আর নাই। বিষয়টা কি বুঝতে পারছেন? সো এটা অত্যন্ত লাভলি। যারা ফেসিয়াল করতে চান তাদের জন্য আমি মনে করি এটা সবচেয়ে ভালো একটা সোপ, যেটা দিয়ে আপনি 1 বছর ফেসিয়াল করতে পারবেন একটা সোপ দিয়ে। আমি এক দিদিকে দিয়েছিলাম গাজীপুরে, 18 মাস পরে যাইয়া শুনি ওনার এখনো 1 টুকরা আছে সাবানের। কয় তো আমি জিজ্ঞাইলাম আপনি এটা কিভাবে ব্যবহার করলেন? কয় আমি এটাকে কেটেছি চিকন ওই যে গুনি তার দিয়ে, কাইটা 6 টুকরা করছি। এক টুকরা আমি আমার একটা ক্রিমের বক্স আছে, সেই বক্সে রেখেছি, এটা দিয়ে আমি ফেসিয়াল করি। চিন্তা করছেন 18 মাস ফেসিয়াল করতেছে একটা সোপ দিয়ে, এবং ওনার স্কিনে আগের ছবি তুলে রাখছে, পরের ছবি তুলে রাখছে। মিরাকল চেঞ্জ, আপনি দেখে অবাক হয়ে যাবেন, এত মসৃণ হয়ে গেছে মুখটা, এবং কোনো দাগ ব্রণ এসব উঠে না। এটার আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যারা টিনেজার, যাদের ব্রণ উঠতেছে প্রচুর পরিমাণে, বা যাদের ত্বক অয়েলি, তাদেরকে বলবেন এটা দিয়ে রেগুলার ফেসিয়াল করার জন্য। এক্সেস অয়েলটা চলে যাবে, ডাস্ট পলিউশন চলে গিয়ে ডিপ থেকে নারিশিং করে এবং ত্বকটা উজ্জ্বল করে, এবং ব্রণের প্রবলেমটা আর হবে না সহজে। সো এটা বাথ সোপ, এটা দিয়ে ফেসিয়ালও করা যায়, দ্যাটস ওয়াই এটা ফেসিয়াল সোপ। আর এটা খুবই সাশ্রয়ী, কারণ এটা পানি বালতিতে পড়ে গেল, আবার যখন উঠে রাখবেন সাথে সাথে এটা শুকিয়ে যায়। এটা এত নরম না, এবং এটা যখন একেবারে পাতলা হয়ে যায়, শেষ স্তরে চলে যায়, তখনও এটার স্মেল এবং ফেনা সেমই থাকে। এটা একটা তালি হতে পারে না এটা? বোঝা গেছে কি? তো এটা কার দরকার বলেন তো দেখি? সবার। নো। এবার আসেন আপনাদের সাথে একটু ফাইট করি। আমি তো আমার ফ্যামিলি বানায় আনি। আমরা এই কথাটা মুখে বলি কিন্তু অন্তরে বিলিভ করি না। কেন জানেন? একটু করে যাওয়ার পরে বললেন উমা এটার এত দাম। আসলে কি এটার দাম বেশি? এটা দামি প্রোডাক্টস, দাম বেশি না। এইবার আসেন আপনার কথা দিয়ে আবার আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। আপনি বললেন উমা এত দাম। আচ্ছা বলেন তো, দুনিয়াতে, আপনার দুনিয়াতে ধরেন আপনি হচ্ছে কে? আইরিন জয়ন্তী গোমেজ। আপনি অসুস্থতা থেকে উঠে আসা একটা মানুষ, পুনরুজ্জীবন প্রাপ্ত একটা মানুষ। আপনি একটু বলেন পৃথিবীতে সবচাইতে ভ্যালুয়েবল অ্যাসেট কি? নিজের সুস্থ থাকা। আমার স্বাস্থ্যের চাইতে মূল্যবান আমার পৃথিবীতে আর কিছু আছে? না। ধরেন আমার একটা কিং প্যালেস আছে, কিং প্যালেস, যেটা ধরেন হচ্ছে কি আমি 500 কোটি টাকা দিয়ে নির্মাণ করছি আমার বাড়িটা। সেই বাড়ি পরিষ্কারের জন্য 50টা কর্মচারী আমরা রাখি না? হাজার হাজার কোটি টাকার নিজের ব্যবসা আছে না? ধরেন সব এক পাশে আপনার কিং প্যালেস থেকে হাজার হাজার কোটি টাকার সম্মান, খ্যাতি, সম্পদ সব, আরেক পাশে বলবো যে আপনি অসুস্থ হয়ে বেডে শুয়ে থাকবেন। আপনি কোনটাকে নেবেন? সম্পদ নেবেন না অসুস্থতাকে নেবেন? অসুস্থতাকে নিবে কেউ? নেবে না। যদি বলি এই সব সম্পদের বিনিময়ে তুমি অসুস্থতা নাও, নিবে কেউ? না, নেবে না। মানুষ সুস্থতাকেই বেছে নেবে। দেখেন আমরা কিন্তু এই জিনিসটাকে ভেতর থেকে ফিল করি না। আপনি একটা ফুলের টবেও প্রতিদিন পানি দেন, একটা টেবিলও প্রতিদিন মোছেন, কিন্তু নিজের এত মহামূল্যবান সম্পদটা আপনি টেক কেয়ার করেন না। এইখানে যে ইনোভেশন গুলো এতক্ষণ দেখলেন না, আমি বললাম এই ইনোভেশন গুলো হচ্ছে অনলি ফর ইউর ওয়েলবিং। এটা এই সবগুলো প্রোডাক্টস আপনার সুস্থতার জন্য। আর পৃথিবীতে সুস্থতা চাইতে আর কোনো বড় নিয়ামত নেই। সবাই ধর্মে বিশ্বাস করেন, নিশ্চয়ই এখানে নাস্তিক তো কেউ নাই। হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সবাই তো আমরা ধর্ম বিশ্বাস করি। আমাদের প্রভু বলতেছে যে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি এজ এ সৃষ্টিকর্তার কাছে সুস্থতা চাইতাম। আমাদের মুসলমান ধর্মের মধ্যে একজন নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম হচ্ছে যিনি জাবুর কিতাব পান। ইহুদিরা মানে ধর্মগ্রন্থ, ইহুদিদের উপর যে ধর্মগ্রন্থটা নাযিল হয় সেটা। সেই মুসা আলাইহিস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, হে প্রভু আপনি যদি আমার জায়গায় থাকতেন, আমি যদি আপনার জায়গায় থাকতাম, আপনি আমার কাছে কি চাইতেন? তখন সৃষ্টিকর্তা বলতেছে এটা তো সম্ভব না, আমি স্রষ্টা, আমি তো কোনোদিন মানুষের ভূমিকায় যেতে পারি না। ধরেন যদি হইতো, উনি আবার একটু অন্যরকম ছিল, খুব নাছরবান্দা ছিল। তখন সৃষ্টিকর্তা বলতেছে যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি অবশ্যই
আমার সৃষ্টিকর্তার কাছে সুস্থতা চাইতাম। তাহলে দেখেন স্বয়ং প্রভু বলতেছে সুস্থতা প্রভুর কাছে চাওয়া উচিত। তাহলে সুস্থতা কত বড় একটা নিয়ামক। যারা অসুস্থ হয়েছেন তারাই জানেন কেবলমাত্র। আপনার সম্মান, খ্যাতি, সম্পদ, প্রাসাদ কোনো কাজে আসবে না যদি অসুস্থ হয়ে পড়েন। যারা একটু হসপিটালে গেছেন, দু চারটা আত্মীয় স্বজন মারা গেছে, অসুস্থ হয়েছে, তাদের দিকে একটু তাকান। আমার গতকালকে এক কাস্টমার সিলেটে আছে, আম্বরখানায় ওনার বাসা, উনি আমেরিকার নাগরিক। বাংলাদেশে আসার পর একটা স্ট্রোক করে। প্রথম স্ট্রোকেই তার একদম পুরো ডান অংশ অচল। 1.5 বছর ট্রিটমেন্ট করে 1.5 কোটি টাকার অধিক টাকা ব্যয় করছে। এখনো জিহ্বা ভারী, এখনো সে একা একা মুভ করতে পারে না। তো আমার সাথে কালকে ফোনে ধরিয়ে দিয়েছে আমার মেজর স্যার। তো আমি ওনার সাথে কথা বললাম, বলার পরে বললাম, স্যার আমার কাছে কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আছে, আপনি আপনার ট্রিটমেন্টের পাশাপাশি ইনটেক করেন। আমার বিলিভ যে আপনি 3 মাসের মধ্যে একটা ফ্যান্টাস্টিক রেজাল্ট পাবেন। উনি সাথে সাথে বলল, আপনি আমাকে পাঠিয়ে দেন কত টাকা হয়েছে, আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি। দেখেন ওই লোকটা আজকে শুয়ে থেকে ফিল করতে পারছে যে সুস্থতা কত মূল্যবান। কিন্তু আমরা এতগুলো মানুষ এখনো সুস্থ আছি, আমরা কিন্তু ফিল করছি না। যদি ফিল করতাম তাহলে আমাদের কারো টেবিলেই কিন্তু কি, কারো বাসায় কিন্তু কি, কোনো ব্যক্তিরই মাথায় থাকতো না এই প্রোডাক্টটা সেল করব। বিশ্বাস করেন, ফরএভার 170 দেশে বিজনেস করে, পৃথিবীর কোথাও এই বক্সটা বিক্রি করে না। আমার আপলাইন দুবাই, লন্ডনে থাকে, আমরা অসংখ্য তাদের ট্রেনিং করেছি। দুনিয়ার কোথাও এই প্রোডাক্টটা বিক্রি করে না। কেন করে না? এখানে 50,000 টাকার প্রোডাক্ট আছে। আপনি যেখান থেকে 500 কোটি টাকা ইনকাম করতে চান, সেই বিজনেসের জন্য 50,000 টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন না। এটা তো হচ্ছে এমন একটা ব্যবসা যেটা রদ দেখে কলা বেচা। এই ব্যবসা হচ্ছে ইনফরমেশন সেলিং বিজনেস। খেয়াল করবেন, আমার কথাগুলো মূল্যবান, কথাগুলো অনেকে নাও বুঝতে পারেন, কিন্তু একটু মাথায় ঢোকানোর চেষ্টা করেন। ইন্ডাস্ট্রিয়াল এইজের ধারণা নিয়ে আপনি ইনফরমেশন এইজে সাকসেস হবেন, ইম্পসিবল। এখন বলবেন, ভাই কি কইছেন, এটাও তো বুঝি নাই। ইন্ডাস্ট্রিয়াল এজ কারে কয় আপনারা জানেন নাকি কেউ? 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে যারা, 80-এর দশকে যারা শিল্পপতি হয়েছে, কি জন্য শিল্পপতি হয়েছে? তাদের অনেক শিল্প প্রতিষ্ঠান ছিল, লক্ষ লক্ষ শ্রমিক তাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে, হাজার হাজার কোটি কোটি পিস তারা পণ্য উৎপাদন করে। দ্যাটস ওয়াই তারা শিল্পপতি, নাকি ভাই? তারা শিল্পপতি। বাট আজকের যুগে শিল্পপতি ধারণা কি, ডেফিনেশন কি জানেন? আজকের যুগে কেউ ইন্ডাস্ট্রি দেয় না। আজকের যুগে কেউ হাজার হাজার কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি, কর্মচারী, তারপরে হচ্ছে কি লক্ষ লক্ষ পিস পণ্য বানায় না। আজকের এই যুগটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজির যুগ। দেখেন ফেসবুক কি, ইন্ডাস্ট্রি, প্রোডাক্টস, নাকি একটা সফটওয়্যার? একটা সফটওয়্যার, এত ছোট্ট একটা অ্যাপস যার চোখের সমস্যা এসেছে দেখবেও না। 128 বিলিয়ন ডলারের কোম্পানির নাম ফেসবুক। ক্যানভা চিনেন? ক্যানভা চিনেন? একটা অ্যাপস ক্যানভা, যেটা দিয়ে ফটো এডিটিং করে, ফটো ডিজাইন করে। 54 বিলিয়ন ডলারের কোম্পানি। বলেন বাংলাদেশে কয়জন বিলিয়নিয়ার আছে? একজনও নাই বিলিয়নিয়ার বাংলাদেশে। আহমদ আব্বাস সুবহান বসুন্ধরা গ্রুপের মালিক, বাট হি ইজ নট বিলিয়নিয়ার। এই দেশে একজনই বিলিয়নিয়ার আছে, যে সিঙ্গাপুরে থাকে, যে হচ্ছে কি সামিট গ্রুপের মালিক। আর কোনো বিলিয়নিয়ার বাংলাদেশে নাই। বাট একটা ক্যানভা, একটা অ্যাপস হচ্ছে 54 বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান। কি বুঝছেন? ইন্ডাস্ট্রিয়াল এইজ আগেরটা। আর এখন আমরা যে এইজে আছি, এটাকে বলে ইনফরমেশন এইজ। ইনফরমেশন এরা বলা হয় বিজনেস সেক্টরকে। এই যুগে তথ্য বিক্রি করে মানুষ কোটিপতি হয়। এই লাস্ট একটা যুদ্ধক্ষেত্র বলি, পলিটিক্যাল একটা নিউজ, তাইলে বুঝে ফেলবেন। ইসরায়েল আর ইরানের যুদ্ধটা দেখছেন নি আপনারা? ইসরায়েলের গোয়েন্দারা যাই রিপোর্ট দিছে ইসরায়েল গভর্নমেন্টকে, ইরানের কাছে কিচ্ছু নাই, ফাঁকা গুলি করতেছে, এদেরকে সাইজ করে ফেলতে পারবো। আক্রমণ করতে গিয়ে দেখছেন কি ধরাটা তারা খাইছে, গোহারাটা হাইরা গেছে তারা। কারণ কি? শুধু তথ্যের ঘাটতি, শুধু তথ্যের কারণে। এবং ইরান জিতছে কি জন্য? ইরানও জিতছে তার তথ্যের কারণে। বর্তমান বিশ্বে পারমাণবিক বোমা দিয়ে যুদ্ধ করা লাগে না। বর্তমান যুদ্ধে যুদ্ধ হয় ইনফরমেশন দিয়ে। যার কাছে ইনফরমেশন আছে সেই হচ্ছে বস। বিষয়টা কি বুঝতে পারছেন? ইনফরমেশন নাই, আপনি কিন্তু হেরে যাবেন। আমরা আসলে কি করি? আমরা ইনফরমেশন শেয়ারিং করি ভাই। আমরা কেউ পণ্য বিক্রি করি না, বিশ্বাস করেন। আমি কোথাও পণ্যের বক্স নিয়েও যাই না, পণ্য নিয়ে দোকানে যাই না, কোনো ব্যক্তির কাছেও যাই না। আমি জাস্ট আমার যে প্রোডাক্টস ব্যবহার করার পর যে ফিলিংস, যে এক্সপেরিয়েন্স, সেটাই অন্যের সাথে শেয়ার করি। আর এই শেয়ারিংটাই মার্কেটিং, এই ইনফরমেশন শেয়ারিংটাই মার্কেটিং। অনেকেই নতুন আসে এখানে একটু বিব্রত হয়ে যান,
50,000 টাকা দিয়ে কিনতে হবে অনেকগুলো টাকা, তারপর আমি প্রোডাক্ট বিক্রি করব কেমনে, আমি কার কাছে যাবো, কোন দোকানে যাবো, কারে কমু, কে নিবে। নো, আপনি আমাদের দিকে দেখেন, আমরা তো কোনো পণ্য বিক্রয় করি না, আমরা যে লোকগুলোর সাথে চলি, মানুষ সমাজবদ্ধ জীব, মনে রাখবেন, সে কিন্তু পরিবার ছাড়া, সমাজ ছাড়া বাঁচতে পারে না। যে ধর্মেরই হই, আমরা পরিবার সমাজ নিয়ে চলি না, বলেন তো? Yes. তো আমাদের সারাউন্ডিং এ যে মানুষগুলো, যাদের সাথে আমাদের চলাফেরা, বিজনেস ডিলিংস, যোগাযোগ আছে, সির্ফ ওই মানুষগুলোকেই আমরা ইনফরমেশনটা দিব। কিসের ইনফরমেশন দিব? দুনিয়ার সবচেয়ে মূল্যবান ইনফরমেশন, সুস্থতার ইনফরমেশন, সৌন্দর্যের ইনফরমেশন এবং লাইফ চেঞ্জিং বিজনেস ইনফরমেশন। বিষয়টা কি বোঝা গেছে? অপরচুনিটি এন্ড প্রোডাক্টস, এই দুটো ইনফরমেশন আমরা শেয়ার করতে পারি। প্রোডাক্ট শেয়ার করলে কনজিউমার বিলিং বাড়বে, বিজনেস শেয়ার করলে আপনার কি হবে? অপরচুনিটি শেয়ার করলে বিজনেস বাড়বে। বাংলাদেশে কি লোকের অভাব আছে বলেন? লোকের অভাব নাই। ধরেন আপনি টিচার, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার, ইনি লয়ার, ইনি স্টুডেন্ট, এবারে আমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনে আছি না? যেই প্রফেশনে আছি তার তো একটা সারাউন্ডিং আছে নাকি? এই সারাউন্ডিং এ আমাদের কাজ কি জানেন? ডেইলি অ্যাট লিস্ট 1%, ডেইলি কজন? অনলি 1%। আমি আপনাদের কাছে একটা সূত্র বলে দিই, সিম্পলি দ্য বেস্ট সিম্ফনির একটা বিজ্ঞাপন ছিল, রবীন্দ্রনাথ বলে গিয়েছে, সহজ কথা যায় না বলা সহজে। আমি একটা সহজ সূত্র দিচ্ছি, যদি আপনারা মানতে পারেন, আগামী বছর এই দিনে দেখবেন আপনাদের সবাইকে দেখবো এক একজন হচ্ছে গিয়ে কি একে তালুকদার হিসেবে এখানে ট্রেনিং করাচ্ছেন, দেওয়ালা ম্যানেজার। আজকে ভাই ম্যানেজার পজিশন দেখাইলো না, আগামী বছর আগস্ট মাসে আপনারা এখানে যা আছেন সব ম্যানেজার থাকবেন। আমি কি সেই তথ্যটা বলবো? ডেইলি 1% এর সাথে অপরচুনিটিটা শেয়ার করেন, অনলি 1%। কি অপরচুনিটি দোস্ত, তুমি কি জানো? আমি রিসেন্টলি একটা পার্ট টাইম বিজনেস স্টার্ট করেছি, আমেরিকান একটা হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস নিয়ে, জাস্ট একটু। এরপরে বলো তাই নাকি, কোথায় পেলি, কেমনে কি? মানুষের স্বভাব কি আঙ্কেল বলেন তো, এই কথাগুলো বলবে না? আরে দোস্ত তাই নাকি, কেমনে কি, কোথায় পেলি? তখন আপনি বলবেন ইয়েস, তোমাকেও চাইলে আমি এই অপরচুনিটিটা দিতে পারি, তুমি কি এটা করতে ইন্টারেস্টেড? যদি ইন্টারেস্টেড হও তাহলে আমাকে সেগুনবাগিচা 1 ঘন্টা সময় দিবে একদিন। ব্যাপারটা কি বোঝা গেছে? আপনি শুধু তাকে সাথে করে, আমাদের এখানে মঙ্গলবার বিকাল 3টা, শুক্রবার বিকাল 3টায় কি হয়, সেমিনার হয়, আপনি তাকে নিয়ে আসবেন, আমাদের এক্সপার্ট সিনিয়ররা রয়েছে, তারা তাদেরকে এক্সপ্লেইন করবে। প্রত্যেক মানুষের বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে। এখন ইনফরমেশন টেকনোলজির যুগ, শুধু যাওয়ার সময় আপনি যা বলছেন এগুলো সত্য কিনা ওয়েবসাইটে ঢুকে স্টাডি করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে প্রশ্ন করেন, চ্যাট জিপিটি কে প্রশ্ন করেন, দেখবেন সব আনসার আপনি নিজে পেয়ে যাবেন। ব্যাপারটা কি বোঝা গেছে? দুনিয়াতে এই মুহূর্তে যতগুলো ওয়েলনেস কোম্পানি আছে, সুস্থতার পণ্য নিয়ে মার্কেটিং করে যত কোম্পানি আছে, তার মধ্যে এক নাম্বার কোম্পানির নাম কি? ফরেভার লিভিং প্রোডাক্টস। আপনারা যারা নতুন আছেন অনেকে জানেন না, জাস্ট আপনার মোবাইল ফোনে গিয়ে গুগলকে প্রশ্ন করবেন ওয়ার্ল্ড বেস্ট হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস, কোনো কোম্পানির নামও বলবেন না, দেখবেন সবার আগে চলে আসবে ফরেভার লিভিং প্রোডাক্টস। কারণ কি? 65 million people, 170 plus কান্ট্রিতে, লাস্ট 5 decades, 50 বছর, এই হাউসের ম্যাক্সিমাম লোকের জন্মের আগে এই কোম্পানির জন্ম, 50 বছর যাবত এটা এস্টাবলিশড। এগুলো তো প্রোডাক্টস না রে ভাই, এগুলো সব আল্লাহর নিয়ামত। এই কোম্পানি কি করছে? সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে হিউম্যান সিভিলাইজেশনের জন্য তুলে ধরেছে কেবলমাত্র। আমি সবাইকে বলি, আপনি পূর্ণ ভাবতেছেন কেন? এটা তো আপনার সুস্থতার সমাধান। আপনি ভাগ্যবান ব্যক্তি যে এই হাউসে আসছেন, আপনি ভাগ্যবান ব্যক্তি যে অ্যালোভেরা জুসের নাম শুনছেন আজকে। 13 লক্ষ টাকা খরচ করছে সাভারের এক মুরগির ফার্মের ব্যবসায়ী, 13 লক্ষ টাকা। সমস্যা কি? এই জায়গায় ব্যবসাটা, এই জায়গায় ব্যবসা বলতেছি, ব্যথাটা উঠার পরে এখান থেকে ব্যবসাটা, এই ব্যথাটা নামতে নামতে এখানে অবশ্যই বা শুয়ে থাকতে হয়, তার আর মুভমেন্টই করতে পারে না। 2012 সাল তার কাছে শুনতে পাইছি, বাংলাদেশে একটা আমেরিকান কোম্পানি আছে, কারণ বাজার জাহাঙ্গীর টাওয়ার অফিস, সেখানে তারে নিয়ে আসছে এক লোক, এরকম এক দিস্তা কাগজ, সব ফাইল, চেন্নাই, বেলুর, দুবাই, বাংলাদেশের তো কোনো ডাক্তার বাকি নাই, সব ডাক্তারের প্রেসক্রিপশন সব এসে হাজির। কি সমস্যা ভাই? আমার এই সমস্যা। 12 সালের ঘটনা। ডাক্তার আমারে বলছে একটা বড় অপারেশন লাগবে এখন, সেই অপারেশন করলে হয়তো আমি এটা ঠিক হইতে পারি। তো আমি বললাম ফাইন, এত কিছু করার পরে এখন বলতেছে অপারেশন করাতে হবে, তো অপারেশন করলে কি এটা ঠিক হবে? কয় না, ডাক্তাররা বলতেছে এটা গ্যারান্টি দেওয়া যাবে না, হইতে পারে না হইতে পারে। এখন ভাই আমি তো এই গত 7-8 বছর ট্রিটমেন্ট করতে করতে ওষুধ খেতে খেতে আমার হার্টের সমস্যা দেখা দিচ্ছে। এখন আমি হার্টের জন্য প্রোডাক্ট লাগবে,
তো আমি বলছি, আমাদের এখানে কিভাবে আসলেন? বললো নাসির ভাই বলছে এখানে গেলে এরকম ভালো প্রোডাক্ট পাওয়া যায়, এই জন্য বাইকনাকে দিয়ে পাঠিয়েছে। তো আমি বললাম আমি আপনাকে 44,000 টাকা খরচ করতে হবে 4 মাস, কিছু প্রোডাক্ট দিব 4 মাস খাবেন, 44,000 টাকা লাগবে, আপনি খরচ করতে রাজি আছেন? সে কয় ভাই 13 লাখ টাকা খরচ করছি, এখন 44,000 টাকার জন্য বুঝি খরচ করব না, আপনি যা লাগে আমারে দেন। MSM জেল, হিট লোশন, অ্যাক্টিভ এইচে, ফরএভার ফ্রিডম, আর্টিক সি, এই 5টা প্রোডাক্ট তাকে দিয়েছি। 3 মাস খাওয়ার পরে সে দেখি জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে মাস্তি করতে আসছে। আমার একটা চলেন আজকে দুপুরে কাচ্চি খাবো, চারুলতা যায় আমারে কাচ্চি খাওয়াই বলতেছে, বিশ্বাস করেন আমি ফরএভারের প্রোডাক্টসের মাধ্যমে নতুন জীবন ফেরত পেয়েছি। 13 লক্ষ টাকা খরচ করে যে লোক শান্তি পায় নাই, তাকে প্রথম শান্তি এনে দিয়েছে এই সেই ফরএভারের ঐতিহাসিক প্রোডাক্ট। একটা ডাক্তারের কাছে যাবেন 2000 টাকা দামের ভিজিটের, সবচেয়ে FRCS MDC করে ডাক্তার, বলবেন স্যার আমি আমার বডিটাকে ডিটক্সিফাই করতে চাই ন্যাচারাল ওয়েতে, মানে আমার শরীরের অ্যাসিডিক উপাদান বিষগুলো মুক্ত করতে চাই। এত বছর যা কেজি ফরমালিন খাইছি, গাড়ির ধোঁয়া খাইছি, সিগারেটের ধোঁয়া খাইছি, তেল চর্বি খাইছি, হলুদ মরিচ খাইছি, এই যে বিষগুলো ভিতরে ঢুকছে নিঃশ্বাসের সাথে, পানির সাথে, খাদ্যের সাথে, এগুলোকে একটু ডিটক্সিফাই করতে চাই, যাতে আমার শরীরটা আর ম্যাচলেস না করে, দুর্বল না করে, যাতে আই ফিল এনার্জি, আই ফিল গুড। ডাক্তার আপনার কথা শুনে হা হয়ে থাকবে, বলে কি রে উদ্ভট প্রাণী করতে চাই। বাট নো সলিউশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এন্টায়ার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কাছে এই সলিউশনটা নাই। বাট সেই সলিউশনটাই সৃষ্টিকর্তা আপনাকে আমাকে ভালোবেসে এই প্রকৃতিতে দিয়ে দিয়েছে, এই সেই ঐতিহাসিক জুস। আর এই সেই ঐতিহাসিক গাছ, এই হচ্ছে সেই জুস, আর এই হচ্ছে সেই গাছ অ্যালোভেরা। দেখেন অ্যালোভেরাতে আছে স্যাপোনিন নামক একটা জিনিস। স্যাপোনিন হচ্ছে প্রাকৃতিক সাবান, যা আপনার আমার বডিকে ডিটক্সিফাই করার জন্য সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে নেচারের মধ্যে। জানেন আপনি নিজের ময়লা নিজেই দেখতে পাবেন। শুধু 3 লিটার অ্যালোভেরা জুস নেবেন, আধা গ্লাস করে খাবেন, সকালে আধা গ্লাস, রাতে আধা গ্লাস। প্রথম যিনি খাবেন, প্রথম 2 দিন টয়লেটের দিকে একটু তাকাবেন, টয়লেট করে আসার পরে কি বের হইলো আপনার পেট থেকে, পুরো মোবিলের মতো শ্লেষা বের হবে। 1 সপ্তাহ পরে বা যাদের গ্যাস্ট্রিক আছে 1 মাস পরে টয়লেটে বসার দেরি, শুধু 1 মিনিটে টয়লেট ক্লিয়ার। মানে আপনি কখনো হাত ধুইছেন না লিকুইড সোপ দিয়ে? হাত কি হয় ধোয়ার পরে ক্রিক একটা আওয়াজ করে, পিচ্ছিল, আপনার ইন্টেস্টাইনের মধ্যে এরকম আওয়াজ করবে। এত নাইস ক্লিনিং করে এটা। ভাই আমাদের এটা একটা হাসির বিষয় মনে হচ্ছে। অ্যাকর্ডিং টু রয়্যাল সোসাইটি অফ মেডিসিন ইংল্যান্ড বলতেছে 75% ডিজিজের উৎপত্তি স্থল হচ্ছে পাকস্থলী। আর পাকস্থলী ক্লিন আমরা জিন্দেগিতেও করি না, এইজন্য আমাদের সমস্ত রোগ। আর পাকস্থলী ক্লিনিং এর রেগুলেশনারি প্রোডাক্টস, আনবিটেবল প্রোডাক্টস, আনপ্যারালাল প্রোডাক্টস, ইউনিক প্রোডাক্টস, পেটেন্টকৃত প্রোডাক্টস হচ্ছে ফরএভারের কাছে একমাত্র প্রোডাক্টস অ্যালোভেরা জেল। এটা আপনাদেরকে না খাওয়াইলে আমি বিশ্বাস করাইতে পারবো না যে এটা কতটা দরকার আমাদের দেশের মতো এই দেশের লোকজনদের। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রোডাক্টস খাওয়ার প্রোডাক্টস। আমার 3 বন্ধু আজকে 3টা কোম্পানির এমডি। শুনে হাসবেন, 3টা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির এমডি। তারা বেচে নিজের প্রোডাক্টস, খায় ফরএভারের প্রোডাক্টস। বেচে তার কোম্পানির প্রোডাক্টস কিন্তু খায় আমাদের প্রোডাক্টস। কি বুঝছেন? এইজন্য আমি একটা কথা সাজাইছি, দুনিয়ার সব প্রোডাক্টস বেচেন, কোনো সমস্যা নাই, খাবেন নিজে খাবেন ফরএভারের প্রোডাক্টস, কারণ এটা একদম সুপিরিয়র কোয়ালিটি প্রোডাক্টস, সেফ প্রোডাক্টস, ন্যাচারাল ড্রিভেন প্রোডাক্টস, সায়েন্টিফিক্যালি অ্যাডভান্স প্রোডাক্টস। সো আমি তালুকদারকে এই সাংবাদিকতার প্রফেশন থেকে ওয়েলনেস প্রফেশনে নিয়ে আসার জন্য যে মিরাকল, যে লাইফ চেঞ্জ করছে, এই প্রোডাক্টস। আমি যদি এই প্রোডাক্টস না ব্যবহার করতাম, বিশ্বাস করেন আমি কখনো বুঝতেই পারতাম না যে এত ইনোভেশন এদের কাছে আছে। রয়্যাল জেলি কেন আমার এখনো প্রিয়, আপনি রয়্যাল জেলি না খেলে বুঝবেন না এটা অসাধারণ জিনিস। মধু, আমি পরশুদিন আমার এক গেস্টের জন্য আমি নিজে বেরিয়ে দেখছি আমার যে খেয়ে দেখেন কি জিনিস। আর আরেকটা কথা বলি, কেন এই বক্সটার প্রোডাক্টগুলো সব বানবেন জানেন? সব খাবেন। আপনি হয়তো বলবেন ভাই আমার বয়স তো এখন 40 বছর, আমার তো জয়েন্টের পেইন হয় নাই, আমি কেন আর্টিক সি খাবো বা আমি কেন অ্যাক্টিভ এইচে খাবো? একটু আগে আপনারা শুনছেন, এটা আমি ম্যাক্সিমাম লোক, আমি যা বলতেছি আপনাদের ওপিনিয়ন থেকে কথা আসতেছে। অনেকেই আমারে বলে কি জানেন, আমি অ্যাক্টিভ এইচে কেন খাবো, আমার তো জয়েন্ট পেইন নাই। আমি কি বলছিলাম এটা জয়েন্ট পেইন হইলে খান? আমি কি বলছিলাম? ফর ইউর হেলদি জয়েন্টস
আপনার জয়েন্টকে সুস্থ রাখার জন্য, ভবিষ্যতে যাতে ক্ষয় না হয়, জানকারে না ধরে, ব্যথা যাতে অনুভব না হন, এই জন্য আপনি এটা খাবেন। এটা খাইলে আপনার জয়েন্ট ফাংশন ভালো থাকবে, পর্যাপ্ত হাইলোরনিক অ্যাসিড থাকবে। দেন তখন এরকম বাতি জ্বললে দেখবেন এখানে চিকচিক, এখানে চিকচিক, এখানে চিকচিক, অনেক মানুষ আছে না চিকচিক করে মুখের মধ্যে দেখবেন। কারণ কি? তার ত্বকটা গ্লসি, ময়শ্চারাইজ। কারণ কি? ওই যে হাইলোরনিক অ্যাসিড আপনি খাইছেন, এইজন্য স্কিনে ব্রাইটেনিং ভাবটা, ময়শ্চারাইজিং ভাবটা ফুটে উঠছে। এখানে এই প্রোডাক্টগুলো যখন আপনি খাবেন হেলথ বেনিফিট পাবেন। আপনার এই ভাঙা প্রোডাক্টগুলো থাকবে কই আপনার ঘরে? সেটাই হচ্ছে আপনার প্রোডাক্ট স্যাম্পল। এই স্যাম্পল দেখাই আপনি বিজনেস প্রেজেন্টেশন দিবেন। খালি হয়ে যাওয়ার পর সেটা চলে আসবে শোকেসে, খালি প্রোডাক্টগুলো ডিসপ্লে হবে। আপনি যেই কোম্পানি ব্যবসা করেন তার ইউনিফর্ম কি, দলিল কি, স্যাম্পল কই? আমগো কাছে কিচ্ছু নাই। একটা বেনেটি ব্যাগ আছে আর আমার কাছে কি আছে? দুইটা হাত আছে, আর কিছুই নাই। আপনি আজকে বসুন্ধরা শপিং মলে, ইনফিনিটি শপে গেছেন না? দেখছেন না? প্রত্যেকটা শপে দেখেন, শপ নেওয়ার পর আপনি কোনো মাল তুললেন না, বেচা কেনা হবে, কাস্টমার যাবে। তো আমি তো ব্যবসা করি, আমাদের ব্যবসার স্যাম্পল কি, পুঁজি কি, প্রোডাক্টস কি, যদি আমি কাউকে দেখাইতেই না পারি, খাওয়ার স্বাদ কেমন, গন্ধ কেমন, এটা কি তিতা না টক, এটা যদি আমি বলতে না পারি, আমার কি ব্যবসা হবে? হবে না। সো এই বিজনেসটা হচ্ছে এই কারণেই হালাল বিজনেস, কারণ এটা প্রথমে আপনার থেকে শুরু করতে হয়। আপনি যত প্রোডাক্টস খাবেন, যত প্রোডাক্টস এক্সিবিশন করবেন, যত প্রোডাক্টস ডেমনস্ট্রেশন করবেন, যত প্রোডাক্টস কাস্টমারকে লাগিয়ে দেবেন, ইউজ করাবেন, তত সেল আসবে। প্রত্যেক এফবিওকে বলতেছি, দা লাস্ট মেসেজ, আপনার কাছে প্রোডাক্ট স্যাম্পল যাতে ভাঙা থাকে, কাস্টমারকে কিছু খাওয়াবেন, কিছু লাগাবেন, দেখবেন আপনার ইনস্ট্যান্ট বিক্রি হবে। মেয়ে মানুষরা এই কাজগুলো বেশি করার কথা, কিন্তু রোমেনা মিরাজ ছাড়া কাউকেই দেখি না। আপনারা একটা লিপস্টিক কিনতে গেলে বেড়া 14টা যে লাগান হাতের মধ্যে, কোনোদিন কি ভাবছেন 14টা লাগাইতে না দিলে তো আপনি লিপস্টিক কিনতেন? যে লোকে কয় আপা এগুলো খুলিয়েন না, আপনি এই দোকানে আর দাঁড়াবেন না, অন্য দোকানে চলে যান। তার মানে কি? মানুষ টেস্ট দেখতে চায়, ফ্লেভার দেখতে চায় আগে। ঠিক আপনার ব্যবসাটাও তো সেরকম। আপনি ভাই মনে করতেছেন এটা 3300 টাকা দাম, তাতে সমস্যা কি? আপনি একটা খোলা রাখবেন, বলবেন আঙ্কেল আপনার হাতটা দেন, আগে খাইয়া দেখেন, পরে আপনি এটার টেস্ট কেমন আপনি বললেন, খাওয়াই দেন। মানুষের এই যে জ্বলন্ত ফিলিংস, এর চাইতে উপরে আর কোনো বিলিভ তৈরি হওয়ার রাস্তা নাই। আমার ট্রেনিং আপনার কানে নাও ঢুকতে পারে, মেমোরিতে সেভ হবে মাত্র 5% আজকে যা বলছি, কিন্তু আপনি একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করেন 100% কাজ হবে। তারপরে দেখেন আপনি ফাইবার, ওই যে জয়দেব দা ম্যাক্সিমাম টাইমে এটার ডেমনস্ট্রেশন দেখায়, এটার ডেমো দেখাইলে যে কেউ নিয়ে যাবে। যার গ্যাস্ট্রিক আছে এর কাছে এটা নিয়ে আমো। এক গ্লাস পানি নেবেন, 1 চামচ পুরা তেল দিবেন, তারপর নাড়া দিবেন। ওই তেলগুলো কি পানির সাথে মিশবে? বা সয়াবিন তেল 1 চামচ দিয়ে পানির সাথে নাড়া দেন, তেলগুলো কি মিশবে? এগুলো কণা 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 হয়ে থাকবে না, ভেঙে ভেঙে গোল গোল হয়ে থাকবে, পানির সাথে তো তেল মিশে না। এবার একটা এখান থেকে ফাইবার বের করবেন, কেটে ফাইবারটা দিয়ে একটা নাড়া দিয়ে বসে থাকবেন। 5 মিনিট পরে দেখবেন এই ফাইবার সকল তেলকে শোষণ করে নিয়ে আসছে এক জায়গায়, সব শোষণ করে দিয়েছে। এতে কি বুঝলেন? আপনি যে আজকে বিরিয়ানি খাইছেন, কাচ্চি খাইছেন, জ্যাবত খাইছেন, এই যে এত তেল চর্বি যে ভেতরে ঢুকাইছেন, যে কারণে আপনার গ্যাস্ট্রিক হয়, আপনি জাস্ট এক গ্লাস ফাইবার গুলো খাইয়ে ফেলবেন। তখন কি করবে? সে তেল চর্বিটাকে শোষণ করে নেবে, আপনার আর বুক জ্বলবে না, অ্যাসিডিক প্রবলেম হবে না, আপনি হেলদি ফিল করবেন। সকালে টয়লেটটাও হবে আরামসে, কারণ কি ফাইবার খাইছেন। একই কাজ করে আরেকটা জিনিসে, যদি টক দই খাইতে পারেন, আপনি এরকম প্রচুর তেল চর্বি জাতীয় খাবার খাইছেন, ভারী খাবার খাইছেন, এক গ্লাস কি খাবেন? টক দই খান। ঠিক টক দই এই কাজটা করে, ওইটা জীবন্ত প্রোবায়োটিক, আর এটা হচ্ছে প্রোবায়োটিক তৈরি করে প্রোবায়োটিকের খাবার। সো এটা এত মিরাকল। এইভাবে আমি প্রতিটা প্রোডাক্টসের আপনাদেরকে ইন্ডিভিজুয়াল বেনিফিটস বলতে পারি, কিন্তু অনেক বলেছি আজকে, এনাফ বলেছি আজকে। এটা আমল করলে আগামী আগস্টে আপনাদের সবাইকে দেখবো ম্যানেজার। বলেন আমরা কি ম্যানেজার হতে চাই? ইয়েস, সবাই চাই না? দেখছেন সামওয়ান এখনো কিন্তু কমফোর্ট জোনের বাইরে যেতে পারে না। আমরা কি সবাই ম্যানেজার হতে চাই? ইয়েস। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।